সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে 9 জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। সহিংসতা ছড়িয়ে পড়ায় বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। এবারে থাকছে হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, দাবি নাহিদের। জাতীয় নাগরিক কমিটির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তাদের হামলা করেছে। হামলায় এনসিপির 3 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি। জানাবো, গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে 4। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলার সংঘর্ষে নিহত বেড়ে 4 জনে পৌঁছেছে। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। এদিকে জামায়াতের ভূমিকায় ক্ষুব্ধ বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতে ইসলামী ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি। এতে দারুণভাবে ক্ষুব্ধ দলটি। বিএনপি মনে করছে, মূলত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করতে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে নানান ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে। এবারে থাকছে ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিওকে গোপালগঞ্জে হত্যার পর পুলিশের গাড়িতে উঠানোর অভিযোগ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার কুপুত্র সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের নিরবিচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে। বুধবার কমপক্ষে 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরার। নিহতদের মধ্যে অন্তত 25 জন ছিলেন একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন, আর নিউজটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 9 জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। সহিংসতা ছড়িয়ে পড়ায় বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে গোপালগঞ্জ শহরে মার্চ টু গোপালগঞ্জ নামে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে এনসিপি। তবে সকাল 9টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল এবং সমাবেশে বাধা দিয়ে হামলা চালায়। সদর উপজেলার কংসুরে পুলিশের গাড়ি, ইউনোর বহর, পৌর পার্কের সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন, এমনকি জেলা কারাগারের চারপাশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুপুর 2টার কিছু পর এনসিপির শীর্ষ নেতারা সমাবেশস্থলে পৌঁছান। সমাবেশ শেষ করে ফেরার সময় তাদের উপর আবারও হামলা করা হয়। এক পর্যায়ে তারা জেলা পুলিশের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়। সেনাবাহিনী শাহজোয়া যান ব্যবহার করে সন্ধ্যায় এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা বিভিন্ন মসজিদে ঢুকে মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারা স্থানীয় প্রশাসন এবং পুলিশের নির্লিপ্ত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনার প্রতিবাদে ঢাকার শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পদ্মা সেতুর টোল প্লাজা এলাকাতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এদিকে রাতের পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে অতিরিক্ত 1,500 পুলিশ সদস্য মোতায়েন করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র। তবে শহরে প্রবেশের পথে গাছ ফেলে সড়ক অবরোধ করায় অনেক পুলিশ সদস্য ঢুকতে পারেনি বলে জানানো হয়। হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, নাহিদ। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে।
গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নাহিদ বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইয়ের আগে, এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে, সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে। এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না। এ হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে। তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে। প্রশাসনের পক্ষ থেকে সাবোটাজ করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেছেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, এনসিপি তা অব্যাহত রাখবে। হামলার পর সারা দেশে বিভিন্ন দল এবং মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে, তাতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ। বলেন, আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলছি, জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি, একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরেছি। আমাদের সেখান থেকে মাদারীপুর এবং শরীয়তপুরে কর্মসূচি ছিল। সেখান থেকে ফেরার পথে আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন, এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট ট্রুপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে। আপাতত আমরা এই 2 জেলার কর্মসূচি স্থগিত রাখছি। একই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করছে এনসিপি। গোপালগঞ্জে সংঘর্ষে নিহত বেড়ে 4। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত বেড়ে 4 জনে পৌঁছেছে। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়া রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা, সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার ইমন তালুকদার। বুধবার বিকেলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন, বিকালে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে 3 জন নিহত এবং 1 জন আহত ছিলেন। পরে সন্ধ্যা 7:30টার দিকে আহত অপরজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আব্দুল আল মামুন। তিনি জানান, এই ঘটনায় ইমন নামের আরও 1 ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন, আহত আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে। বুধবার জেলা শহরে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ঘটনা ঘটে। এর আগে এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়। 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কাল গোপালগঞ্জে পদযাত্রা করেছে দলটি। জামায়াতের ভূমিকায় ক্ষুব্ধ বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতে ইসলামী ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়েছে বলে মনে করে বিএনপি। এতে দারুণভাবে ক্ষুব্ধ দলটি। বিএনপি মনে করছে, মূলত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করতে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে নানান মিথ্যাচার এবং অপপ্রচারে নেমেছে। দলটির নেতারা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে 5 আগস্টের পর যে কোনো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে সামনে এগোনো দরকার। সেখানে ইসলামী 2-1টি দল রাজনৈতিক বিভেদ তৈরি করবার জন্য কাজ করছে। এটি শুভ লক্ষণ নয়। তাই জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা না থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে এবং দেশকে এগিয়ে নিতে দীর্ঘদিনের পুরনো এই মিত্রের কাছ থেকে রাজনৈতিক দলসুলভ আচরণ প্রত্যাশা করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন 2-1টি দল নানান কথা বলছে। নির্বাচন যাতে না হতে পারে সেজন্য মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। বিএনপি নেতৃত্বে যে ঐক্যের মাধ্যমে হাসিনাকে উৎখাত করা হয়েছিল সেই দলের বদনাম করে তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সেই ঐক্যকে বিনষ্ট করে, তাহলে আন্দোলন তো সেই দলের বদনাম আর মূল্য বহন করে না। অনৈক্য সৃষ্টি করার অর্থ হলো ফ্যাসিবাদে যা হয়েছিল তাদের আবার ওয়েলকাম করা।